ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ডাউনলোড ফোল্ডারে যাই। হ্যাঁ, এটাকে আমি এখন কি করব, ইনস্টলেশন করব। এখানে দেখো, এটা আমি আগে ইনস্টল করব। রান। এখানে এই যে দুইটা অপশন দেওয়া আছে, একটা বলতেছে only for me, মানে শুধু আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। আর একটা বলছে anyone who use the computer, মানে হচ্ছে অল ইউজার। আমি এটা সিলেক্ট করে দেবো অল ইউজারের জন্য, ঠিক আছে। নেক্সট, নেক্সট করে দিলাম। এইটা আমাকে বলবে ইয়েস করতে বলবে, এখন আমি ইয়েস করে দিলাম। এটা কথা যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেভাবে আমরা করতে থাকবো, নেক্সট করতে করতে। এটা একটু সময় নেবে, এটা কমপ্লিট হোক, তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলো করতেছি। ওকে, এটা আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট ফিনিশ করে দেবো, ঠিক আছে। ওকে, আমাদের এটা ফিনিশ করা শেষ। এখন একটু দেখি ইন্টারফেসটা কিছু আছে নাকি। আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে এই যে উপরে দেখতে পাচ্ছ লোকাল, মানে এটা অটোমেটিকলি আসে, এই যে আসছে না, এটা আমি ফার্স্ট টাইম এটা বলতেছে যে আই হ্যাভ এগ্রি করে দিই, ওদের কেবল আসার সময় হইল। এখন এখানে অ্যাকাউন্ট করতে বলতেছে, আমি এটা যদি ইয়ে করি টার্ন নো থ্যাঙ্কস। আচ্ছা দেখো, এত লেট করে আসো কেন তোমরা, বলো দেখি। আচ্ছা দেখো, আমরা লোকালটা ডাবল ক্লিক করলে এইরকম ইন্টারফেসটা আসবে, ঠিক আছে। এখন এখানে কি বলতেছে, ক্রিয়েট এ নিউ সাইট। এখন আমি যদি এটা কেটেও দিই, এটা যদি কেটে দিই, আচ্ছা দেখো, এখানে আমি লোকালের উপর ডাবল ক্লিক করবো, ঠিক আছে। ডাবল ক্লিক করলে কি হবে, আমার ইন্টারফেসটা ওই আগের মতোই আসবে, ওই ওই ইন্টারফেসটা, এই যে এই ইন্টারফেসটায় আসবে। আচ্ছা দেখো, তোমরা তো অনেক দেরিতে আসলে, আমরা হচ্ছে এখনই কাজ শুরু করলাম। তার আগে যে লোকাল নামে সফটওয়্যারটা আছে না, এটা আমরা আগে কি করছি, যা ডাউনলোড করছি, আর কিছুই করি নাই। ডাউনলোড করছি, ডাউনলোড করার পর ইনস্টল করছি, ইনস্টল করার পর এরকম জিনিস আসছে। ভিডিওতে এটা দেখতে পাবা তোমরা। আর এখন দেখো, এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ সাইট, কি দেখাচ্ছে, ক্রিয়েট এ নিউ সাইট। এখন এখানে আরো অনেক অপশন আছে, আমরা এখান থেকেও করতে পারবো। এখান থেকে প্লাস চিহ্নটা ক্লিক করলেও আমাদের সাইট ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরো হচ্ছে আমি নিউ সাইট ক্রিয়েট করব, তাহলে এখানে বললো আছে ক্রিয়েট এ নিউ সাইট, আমি এখানে ক্লিক করলাম। আর এখানে বলছে ক্রিয়েট এ নিউ সাইট, আমরা এটা এইভাবে করতে যাচ্ছি নাকি হচ্ছে ক্রিয়েট ফ্রম ব্লুপ্রিন্ট। আমরা হচ্ছে এই যে এখানে চেক মার্ক করাই আছে, করা আছে না, আমরা যেভাবে আছে এভাবেই কন্টিনিউ করে দিব, ঠিক আছে। এখন এখানে বলছে হোয়াটস ইওর সাইট নেম, মানে আমি সাইটের নাম কি দিতে চাচ্ছি, আমার যে ওয়েবসাইটটা হবে আমি এটার নাম কি দিতে চাচ্ছি। ধরো আমি এখানে দিলাম ব্লগ সাইট, কি সাইট হবে, ব্লগ সাইট। তাহলে ফার্স্ট টাইম আমরা কি শিখবো, যে পোস্ট করা শিখবো, এবং হচ্ছে এগুলাকে এক একটা পোস্ট আকারে থাকবে, ঠিক আছে। এই জন্য আমরা দিলাম নাম ব্লগ। এখন কি করবো, কন্টিনিউ করে দেবো। এখানে বলছে প্রিপেয়ার করাই আছে, আমাদের কাস্টম করার কোনো দরকার নাই, আমাদের প্রিপেয়ার যেভাবে আছে জাস্ট এভাবে সিলেক্ট থেকে আমি কি করে দেব, কন্টিনিউ করে দেব, ঠিক আছে। কন্টিনিউ করার পর এখানে বলছে একটা ওয়ার্ডপ্রেসের ইউজার নাম দিতে হবে। কেন দিতে হবে, কারণ আমাদের, আমি কি বলছিলাম যে যখন আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবো, আমাদের প্রথম দিন থেকে আমাদের কি সার্ভারের সাথে কাজ করতে হবে, ব্যাকএন্ডের সাথে, মানে আমরা ব্যাকএন্ডে কিছু কন্টেন্ট আপলোড করব, সেটা ফ্রন্ট এন্ডে কি হবে, শো করবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি লাগবে, একটা অ্যাডমিনের একটা কি লাগবে, একটা ইউজার নেম
পাসওয়ার্ড লাগে। তোমাদের ল্যাপটপ গুলো নিয়ে এসো, অন করো, আমরা ক্লাসও করবো, তোমাদের ওদিক ডাউনলোড হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা কি দেব, একটা ইউজার নেম দেবো। যেহেতু আমরা এখন শিখতেছি, অত কঠিন দেওয়ার দরকার নাই, আমরা সহজে যাতে মনে রাখতে পারি এবং কাজ করার জন্য আমাদের যে কোনো একটা দেবো। যেমন আমি এখানে দিতে পারি ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কি দিতে পারি, অ্যাডমিন PA পাস। মানে আমি যেটা মনে রাখতে পারবো আমি সেটা দিলাম। কি দিছি, ইউজার নেম দিছি অ্যাডমিন, পাসওয়ার্ড দিছি অ্যাডমিন পাস। এটা দিয়ে আমি কি করব, অ্যাড সাইট করে দিব। এখন আমার এখানে কিছুটা সময় লাগবে ওকে প্রিপেয়ার্ড হওয়ার জন্য। ঠিক আছে, কিছু এই যে অ্যাক্সেস চাইবে, আমরা এলাও করে দিব। কি করবে, নিজে থেকে প্রিপেয়ার করে আমাকে সাইটটা রেডি করে দিবে। তারপর আমরা কি করব, কিছুক্ষণ পরে আবার কাজ শুরু করব। ঠিক আছে, এখানে কাজ তোমার ইচ্ছা মতো যাতে তুমি মনে রাখতে পারো। এটা আমি দিছি অ্যাডমিন। ঠিক আছে, আর এখানে কিছু কিছু অ্যাক্সেস চাইবে, এগুলো আমরা ফার্স্ট টাইম দিয়ে দিব। অন করছো, গুগল ক্রোমে যাও। হ্যাঁ, গুগল ক্রোমে গেছো, লেখো লোকাল ডাউনলোড, লোকাল স্পেস ডাউনলোড। প্রথম ওয়েবসাইটটা যেটা আসবে এটাতে প্রবেশ করো। আসছে, এরকম এরকম ইন্টারফেস আসছে, দেখো। এই টাইপের কিছু আসছে। ক্লিক করো, এই প্রথম প্রথম সেটটাতে ক্লিক করো। ক্লিক করলে এরকম আসে, আসে না? এই যে পাশে সাইডে দেখো ডাউনলোড বাটন কোনায়, একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। একবার ক্লিক করো, অটো ডাউনলোড হওয়া শুরু করবে। দেখো কোনায়, দেখো ডাউনলোড হচ্ছে কিনা। ডাউনলোড হচ্ছে, কেন ডাউনলোড হবে না? এখানে ডাউনলোডে ক্লিক করে এখন এখানে কেন করো, কোনে কোনে দেখো, কেন হবে না? এদিক নিয়ে আসো। আচ্ছা, তো আরে তোমার গেছো কই আবার? আরে তুমি জিনিসটা আনতে পারো না। বললাম যে লোকাল স্পেস দিয়ে ডাউনলোড লেখো, লোকাল ডাউনলোড, অটোমেটিক চলে আসবে এখানে। এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক এটা। ওখানে তোমার ইয়া দিতে হবে, বায়োডাটা দিতে হবে। দাও ওখানে ফার্স্ট নাম লাস্ট নাম, আর ওখানে প্রথমে বলবো হচ্ছে তোমার এজেন্সি, ওটা উইন্ডোজ দিয়ে দিবা, প্ল্যাটফর্মটা কি উইন্ডোজ দিয়ে দিবা। আর যদি না পারে দিন নিয়ে আসান করে দিচ্ছে। ডাউনলোড দিছি, ডাউনলোড হোক আর এটা রেডি হোক এখানে। হ্যাঁ,
এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হোক, আস্তে আস্তে ডাউনলোড হতে থাক। আমাদের এখানে এখানে কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে, এখানে একটু সময় লাগবে, এটা আমাদের সময় দিতে হবে। আর হচ্ছে আজকে এটা দিয়ে দেখা দিচ্ছি, নেক্সট ক্লাসে আর একটা ওয়ে দেখাই দেবো, মানে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা ইউজ করবে, ঠিক আছে। ওটা একটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, মানে আগে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের নাম আবার হচ্ছে সার্ভারে বসাইতে হবে, সার্ভার বসায় তারপরে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে রেডি করতেছে ও নিজেই, এই যে রেডি করতেছে নিজেই। হ্যাঁ, ওই তো এটা রেডি, একটু সময় দিতে হবে, 2-4 মিনিট, মানে যার পিসি যেরকম, ল্যাপটপ যেরকম, মানে একটু সময় লাগবে। কিন্তু এটা হচ্ছে তোমার এই যে সবকিছু ও রেডি করে দিচ্ছে। আমি কি করছি, জাস্ট এর সাইট করছি, সাইটের নাম দিছি, ইউজার নাম পাসওয়ার্ড দিছি, ও নিজে থেকে তৈরি করে দিচ্ছে। একটু পরে আমাদের কি করে দেবে, রেডি করে দিবে। আমরা শুধু জাস্ট কি করবো, কাজ করবো। মানে এই যে দেখো এখন কি করতেছে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস করতেছে, ঠিক আছে। কি হয়েছে, কি ডাউনলোড, হয়ে গেছে। এখন কি করতেছে, এখন রেডি হয়েছে দেখি। হ্যাঁ, এই যে তোমার হয়ে গেছে, ঠিক আছে। এখন ওই যে ডাব্লিউপি অ্যাডমিনে যাইতে পারো ডাইরেক্ট, ওই যে ডাব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করো, একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ব্যাক দাও, ব্যাক দাও, ইয়াতে যাও, ওই যে নিচে নিচে দেখো, ওই যে নিচে লোকালের এখানে যেখান থেকে ইয়া করছো, এই যে হ্যাঁ, এখানে যাও। এখানে ওই যে অ্যাডমিন নামে একটা অন ক্লিক অ্যাডমিন, এই যে নিচে একটা অপশন অফ আছে, ওটা অন করে দাও। হ্যাঁ, অন করে দিয়ে আবার ডাব্লিউপি অ্যাডমিনে যাও, অ্যাডমিনে, হ্যাঁ। এবার দেখো তো, এবার আসার কথা আসতেছে না, তাও আসতেছে না, আচ্ছা দেখতেছি। এই যে আমার এখানে ওয়ার্ডপ্রেসটা অ্যাড হচ্ছে, তো একটু সময়ের মধ্যে এটা চালু হয়ে যাবে এখানে। দেখি, কতটা সময় লাগার কথা না, পিসিটা স্লো করতেছে খুবই, একটু স্লো করতেছে। এই কারণে তো এই যে এগুলা সবকিছু ইয়েস করতে, মানে যেগুলো চাইবে সবকিছু দিয়ে দিতে হবে। ব্লক সাইটটা আমাদের একটা সাইট রানিং আছে, আচ্ছা থাকুক। তারপর হচ্ছে ওপেন সাইট আছে, ওপেন সাইট করে দেখি তো। এই যে সাইটটা তোমার এখানে শো করতেছে, ঠিক আছে, শো করছে না, হ্যালো, তার মানে কি আমাদের ওয়েবসাইটের ভিউ আমরা এখানে দেখতে পাইছি এবার। এই যে আমাদের ওয়েবসাইটের ভিউ আমরা দেখতে পাইছি। এখন হচ্ছে এখান থেকে দুইটা অপশনে তুমি যাইতে পারবা, আমি দেখাই দিচ্ছি। একটা ডাব্লিউপি অ্যাডমিন থেকে যদি না আসে কোনো সমস্যা নাই, আমাদের আরেকটা ওয়ে আছে, সেই ওয়েতে আমরা যাব। দেখি আগে, যদি না আসে, না আসবে, আসলে আসতেও পারে, ঠিক নেই। আমারও হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বাকি জিনিসগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা এখান থেকে সবাই দেখো, তোমাদের ওগুলো আস্তে আস্তে ওটা হোক। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের কিছু বিষয় আছে, যে একটা ওয়ান ক্লিক অ্যাডমিন, এটা অফ আছে, আমি অন করে দিলাম। আর এদিক তেমন কিছু নাই, দরকারও নাই। আচ্ছা, এখন আমি ওপেন সাইট করে দেখি যে আসলে আমার সাইটটা কেমন হইলো। এই তো আমার সাইটটা আসছে না, একটা এই যে এটা একটা কি লোগো, এটা একটা পেজ, এক কথা মেনু তৈরি হয়েছে। এখানে একটা কি আছে, একটা টাইটেল আছে, এটা একটা কিন্তু পোস্ট, এটা হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলে কি হবে, এটা একটা পোস্ট বের হইলো, এই যে কমেন্ট করা যাবে এখানে, মানে দেখো অনেক কিছু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে, অনেক কিছু তৈরি হয়েছে, তাই না। তার মানে কি এক ক্লিকে আমাদের ওয়েবসাইট রেডি। আমি এখন এটাকে আমাদের গুগল ক্রোম আছে না, যে গুগল ক্রোম এরিয়া করবো, ওর লিঙ্কটা কপি করছি। এই যে দেখো এখানে কি লেখা আছে, ব্লগ ডট লোকাল, মানে আমার সাইটের নাম কি ছিল, ব্লগ ডট লোকাল। আমি ক্লিক করলাম, এই যে আসছে না এখানে, এখানে আসছে কি না, আসছে। এখন আমি এখান থেকে ড্যাশবোর্ডে কিভাবে যাবো, মানে এটা তো আমাদের কি ফ্রন্ট সাইড না, এখান থেকে আমি কিছু করতে পারবো, কিছুই করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে,
আমাদের অ্যাডমিন মানে এক কথা ড্যাশবোর্ড আমাকে ঢুকতে হবে, তাই না? অ্যাডমিন ড্যাশবোর্ডে কি ঢুকবো? এখানে আমি কি করলাম, এই যে এটার পাশে একটা স্ল্যাশ দেব, কি দিব? স্ল্যাশ। তারপর লিখবো wp-admin, wp-admin লিখে আমাদের কি করব, ইন্টার মারবো। ইন্টার মারলে কি হবে, এই ইন্টারফেসটা আসবে। এখানে কি বলতেছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিছিলাম না, কি দিছিলাম? ইউজার নেম দিছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিছিলাম অ্যাডমিন PA পাস। এটাতে আমি কি করবো, লগ ইন করবো। লগ ইন করলে আমাকে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড দিবে আমাকে, যেটা থেকে আমি সম্পূর্ণ সাইটটাকে কন্ট্রোল করতে পারবো। কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। তাহলে কি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা কি ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে আমার কি, সরি এটা তো না, এই যে এই ব্লক লেখাটা আছে না, এখানে কি বলতে ভিজিট সাইট দেখা যায়। এই ভিজিট সাইটে ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে কি হবে, ওপেন নিউ ট্যাব। আমি এই ট্যাবে ক্লিক করলে কি আমার সাইটটা আমি কেমন, এটা আমি লাইভ দেখতে পারবো, আউটপুটটা দেখতে পাবো, তাই না? তাহলে এটা আমার ডিফল্ট, এটা আমার কি করা আছে, ডিফল্ট করা আছে। এখন আরেকটা বিষয়, এটা কি এই যে ড্যাশবোর্ডের এখানে কিছু জিনিসপত্র আছে, আমি চাইলে এগুলোকে অফ করে রাখতে পারি। মানে আমি আপাতত এত এলোমেলো জিনিস দেখতে চাচ্ছি না, তাহলে এটা কি করতে পারো, এই যে স্ক্রিন অপশন আছে না, স্ক্রিন অপশন থেকে ক্লিক করে এখান থেকে তুমি চেক মার্কগুলো তুলে দাও, তাহলে এগুলো কি সবগুলাই আপাতত হাইড করা থাকবে। এইটা ড্যাশবোর্ডটা কি হলো, একবারে ফ্রি হয়ে গেল। এখন এখানে কিছু ইয়া আছে, মেনু আছে, ঠিক আছে? এখানে দেখো এক একটার কাজ এক এক রকম, আমরা সবগুলাই আস্তে আস্তে দেখব। প্রথমে কি আছে, পোস্ট। এখানে দেখো তো হ্যালো ওয়ার্ল্ড, এটা কি একটা পোস্ট, কিভাবে বুঝবো? পোস্টটা যদি ক্লিক করি, হ্যালো ওয়ার্ল্ড নামে কি আছে, একটা পোস্ট আছে না, দেখা যায় হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কি পোস্ট আছে। আমরা চাইলে এখান থেকে আরো পোস্ট করতে পারবো। তাহলে কি হবে, এখানে যদি পোস্ট করি, এখানে গিয়ে সে শো করবে। এখন এই বিষয়টা দেখার জন্য আমরা কি করতে পারি, ধরো হচ্ছে আমি প্রথম আলো একটু ওপেন করি, ঠিক আছে? আমরা প্রথমে কি একটা পোস্ট করা শিখি। আমরা কি শিখলাম, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ড্যাশবোর্ডে আসলাম, কিন্তু প্রথম কাজ আমি পোস্ট, প্রথমে কি আছে, পোস্ট আছে না, তাহলে আমরা একটা পোস্ট করা শিখি। প্রথম আলো থেকে একটা কি পোস্ট কপি পেস্ট করব, প্রথম আলোতে যাই, ঠিক আছে? আচ্ছা, আমরা বিনোদন টাইপের একটা আমরা পোস্ট নেই, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এইটা নেব, তাহলে এটাকে আমি কি করতে পারি, জাস্ট কি করলাম, কপি করলাম। কপি করে কি করব, এই যে এখন দেখো এখানে আমরা পোস্ট করে কি, এখানে দেখো তো দেখা যায় অ্যাড পোস্ট নামে একটা অপশন আছে, দেখা যায় এই যে অ্যাড পোস্ট দেখা যায় না, তাহলে আমি কি করবো, অ্যাড পোস্ট করব। পোস্ট করলে কি হবে, আমাকে পোস্ট করার জন্য কিছু একটা বলবে, এই যে দেখো এর টাইটেল বলছে, তাহলে আমি কি টাইটেলে পেস্ট করে দিলাম, দিছি না? তারপর কি বলতেছে, আমার একটা ইমেজ আছে, ইমেজটা কি কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে? এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই, এটা হচ্ছে অন্য ফাইলে আছে, আমার যে ফাইলে থাকো কোনো সমস্যা না, আমি অল ফাইল করে এটাকে হচ্ছে একটা ইমেজ ডট জেপিজি দিয়ে একটা সেভ করে ইমেজটা ডাউনলোড হোক ওখানে। তারপর এখানে কি আছে, আমার কিছু কন্টেন্ট আছে, মানে হচ্ছে প্যারাগ্রাফ। আমি এই জিনিসগুলো কপি করে কি করব, এই টেক্সটের নিচে জাস্ট বসায় দেব। আরো কি আছে নিচে, আমি কি করতেছি, জাস্ট যেভাবে আমরা ফেসবুকে পেস্ট করি ঠিক সেভাবে কপি পেস্ট করতেছি, তাই না? আচ্ছা, এটা ইন্টার দিয়ে আমি নিচে দিয়ে দিই। এখন হচ্ছে আমাকে বলছে, এখানে কি একটা ইমেজ আছে না, ইমেজটা কিভাবে দেব? ইমেজটা দেওয়ার জন্য এই পাশে দেখো, সাইড বারে দেখো, আমার কি বলতেছে এখানে, কোথায় গেল, থাম্বনেল ইমেজটা দেওয়ার একটা অপশন তো অবশ্যই থাকবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি না, একটা কাজ করি, আমি আপাতত এইটার সামনেই এটাকে দিয়ে দিই। কিভাবে দিব, এই দেখো, আমি ক্লিক করলে কি হচ্ছে, এখানে এই যে একটা প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করে দেখো প্যারাগ্রাফ ইমেজ, আমি ইমেজটাকে নিব, ঠিক আছে? আপলোড করি, কোথায় ডাউনলোড করছিলাম, এই ইমেজটা, এই ইমেজটা আসছে না? এখন আমি কি করব, জাস্ট আমার কি টাইটেল দেওয়া শেষ, ইমেজ দেওয়া শেষ, প্যারাগ্রাফ দেওয়াও শেষ। আমি এখন কি করব, জাস্ট পাবলিশ করব। এখানে দুবার পাবলিশ করতে হয়, পাবলিশিং হচ্ছে,
হয়েছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই আমার পোস্টটা এখানে চলে আসবে, আসছে না? কি ইন্টারেস্টিং বিষয় না? যে আমি কোড করলাম না, আমি কোনো সিএসএস দিলাম না, আমি কোনো মানে কোনো স্ট্রাকচার সাজাইলাম না, কিন্তু আমার এখানে ওয়েবসাইটে আমার কি একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখো এখানে আমি একটা কি পোস্ট করছি, এই পোস্টটা আবার এখানে শো করতেছে। এবং কি এই পোস্টটা আমি যদি ডিটেলসে দেখতে চাই এখানে ক্লিক করলে কি হবে, এটা আলাদাভাবে একটা বের হবে, বের হয়েছে না? এবং এই পোস্টটা কেমন লাগছে আমার, আমি যদি এটাকে মতামত জানাতে চাই তাহলে আমি কি করতে এখানে কমেন্টও করতে পারবো। এখানে ইউজারের কি করা আছে, ইউজারের এই পোস্টের কমেন্ট করারও অপশন আছে। ওই তো কমেন্ট মানে এক কথা, এটা কোথায় ঢুকতে হবে, ডিটেলসে ঢুকতে হবে। মানে এটা আমার কি সবগুলো পোস্ট, যেখানে একটা কি নেটফ্লিক্সের তালিকার শীর্ষে এটা হচ্ছে কি একটা পোস্টের টাইটেল, তাই না? এবং আরেকটা পোস্ট আছে কি হ্যালো ওয়ার্ল্ড। কটা পোস্ট আছে আমার এখানে, দুইটা। কিন্তু আমি পোস্টটা কি চাচ্ছি, ডিটেলস দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে, পোস্টারটা অবশ্যই এখানে ক্লিক করতে হবে, তাই না? তাহলে ক্লিক করলে কি হবে, এই পোস্টটা আরো ডিটেলস আমাকে দেখাবে। এবং হচ্ছে শেষে তোমার এই পোস্ট তোমার কেমন লেগেছে সেটা তুমি একটা মতামত এখানে জানাতে পারো। বুঝতে পারছো? ঠিক ফেসবুকে আমরা যেভাবে কাজ করি, একই না? এখন একটা জিনিস মনে রাখবা, আমি এটা দেখাইলাম কি জাস্ট একটা পোস্ট করা দেখা, ঠিক আছে? আমি তোমাদের দেখাইলাম এটা কি পোস্ট কিভাবে করতে হয় এটা দেখলাম। তারপর দেখো পোস্টের আন্ডারে আবার কি ক্যাটাগরি আছে না? আমরা যেমন এখানে দেখলাম যে বিশ্ব একটা ক্যাটাগরি, বাণিজ্য একটা ক্যাটাগরি, মতামত, খেলা, বিনোদন, এগুলা কি একটা কি ক্যাটাগরি? একটা নিউজ পোর্টালের এগুলা কি এক একটা ক্যাটাগরি, ক্যাটাগরি না? ধরো আমার একটা মোবাইলের দোকান আছে, এখন কত ক্যাটাগরির মোবাইল আছে এটা আমাকে ভাগ ভাগ করতে হবে না? আমার ওখানে স্যামসং থাকতে পারে, আইটেল থাকতে পারে, সেখানে আমার হচ্ছে রেডমি থাকতে পারে, ওপ্পো ফোন থাকতে, ভিভো থাকতে পারে। তো এইগুলা কি এক একটা কি ক্যাটাগরি না? এই জন্য এখানে বলছে যে তুমি যে পোস্ট করবা, তোমার পোস্টটা কোন মানে কোন ক্যাটাগরির আন্ডার, কেমন কোন ক্যাটাগরি হবে এটা, এটা তোমাকে এখানে কি করতে পারো যে ক্যাটাগরি সিলেক্ট করেও দিতে পারো। এবং এই পোস্টটা যে মানুষের কাছে ভিজিবল হবে, আমরা গুগলে সার্চ করি না, এগুলা কি বলা হয়, ট্যাগ। আমরা ফেসবুকে পোস্ট করি তো, যারা আসলে কন্টেন্ট বানায় এরা কি বলে যে নির্দিষ্ট ট্যাগ করো। মানে আসলে কি মানুষ যা খুঁজে পায় এটা ট্যাগের উপর, এই জন্য বলছে যে তুমি যে পোস্টটা করলা মানুষ যাতে খুঁজে পায়, এতে করে কি হবে, এই রিলেটেড আমাকে কি করতে হবে, ট্যাগ দিতে হবে। আমরা ট্যাগ দিই না, হ্যাশট্যাগ দিই তো অনেক সময়। এই ট্যাগ হচ্ছে এইটার কাজ করে। তারপর এখানে দেখো মিডিয়া, মানে আমরা যত রকম ফাইল আপলোড করব এই মিডিয়াতে গিয়ে স্টোর হবে। আমি যদি ফাইলটা আপলোড করলাম এখানে স্টোর হয়েছে না? এই মিডিয়ার কাজ হচ্ছে ফাইলটাকে আপলোড করা, মানে যত রকম ফাইল, ইমেজ হতে পারে, পিডিএফ হতে পারে, ডক ফাইল হতে পারে, সব ফাইলে কি হবে, এই মিডিয়াতে গিয়ে স্টোর হবে। বুঝতে পারছো? তারপর দেখো পেজ, আমরা এখানে দেখো তো মাত্র কি দেখাচ্ছে, সিম্পল পেজ। এটা কি একটা মেনু না? এখানে দেখো সিম্পল পেজ আছে, কিন্তু এখানে আরেকটা পেজ আছে প্রাইভেসি পলিসি, কিন্তু এটা কি আছে, ড্রাফটেড অবস্থা আছে, আছে না? কি লেখা আছে, ড্রাফট, মানে এটা পাবলিশ এখনো হয়নি। এখন আমি চাইলে কি করি, নতুন একটা পেজ বানাতে পারি না? ধরো আমি হোম নামে একটা পেজ বানাই, ওকে, তাহলে বুঝতে পারো যে মেনুটা কিভাবে তৈরি হচ্ছে। এড পেজ, আমি এখানে নাম দেব, আমি এখানে নাম দিতে পারি কি হোম, পাবলিশ। আচ্ছা এখানে এখন দেখবা যে হোম নামে একটা আসে, পেজ চলে আসছে না? কি একটা মেনু আমার চলে আসে কিনা? আমি চাচ্ছি এখানে আরেকটা পেজ বানাবো। ধরো এখানে এই যে অ্যাড পেজ এখানে আছে, তোমরা তাহলে প্লাস থেকেও করতে পারো। আচ্ছা আমি তোমাদের দেখা দিচ্ছি, ঠিক আছে? আমি আরেকটা পেজ বানাতে যাচ্ছি, ধরো কি নাম হবে, অ্যাবাউট। অ্যাবাউট নামে একটা কি হবে, একটা পেজ হবে, ABOUT, অ্যাবাউট। আবার রিফ্রেশ দিই, দেখবো যে এখানে অ্যাবাউট নামে আরেকটা পেজ চলে আসছে, আসছে। কি বিষয়গুলো ভালো লাগতেছে আগের থেকে? আগে কিন্তু আমরা কোড করে করতাম এই জিনিসগুলো, কিন্তু এখন কি কোড ছাড়াই আমরা জিনিসগুলো করতে পারতেছি। আগের জিনিসগুলো ভালো লাগতেছে নাকি এখনকার জিনিসটা বেশি ভালো লাগতেছে, কোনটা? না, এখন ভিএস কোডের কোনো আপাতত দরকার নাই, কিন্তু হচ্ছে ভিএস কোডের থেকেও আমাদের এখানে অনেক কিছু আরো অ্যাডভান্স লেভেলের জিনিস আমরা পাবো। বুঝা গেছে? তাহলে এটা গেল কি পেজের কাজ, বুঝতে পারছো? এখন হচ্ছে আমাদের পোস্টে যদি কেউ কমেন্ট করে,
তাহলে আমরা এই কমেন্টস গুলো এই জায়গাটায় আবার দেখতে পাবো কে কি কমেন্ট করতেছে, বুঝা গেছে? আচ্ছা, তারপর এপিয়ারেন্স। এখন এই হচ্ছে মূল বিষয়। এপিয়ারেন্স এর মধ্যে কি দেখা যাচ্ছে, একটা কি লেখা আছে, থিমস। একটা জিনিস মনে রাখবা, ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? থিম এবং প্লাগইনের উপর বেস করেই চলে, বুঝা গেছে? থিম বলতে কি বুঝি আমরা? মানে হচ্ছে আসলে জিনিসটা কেমন হবে, ওর স্ট্রাকচার। আমরা HTML এ করছিলাম না যে আসলে আমার জিনিসটা একটা ডিজাইন কেমন হবে, সেই ডিজাইনটা করে দেখে HTML এর স্ট্রাকচার, এবং এই জিনিসটা দেখতে কেমন হবে সেই জিনিসটা করে আমরা কে, CSS, তাই না? এখানে এই থিম হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, যে ওই স্ট্রাকচারটা হবে কেমন, এবং আমি এখানে কিভাবে সাজাবো সেটা ডিপেন্ড করবে আমাদের প্লাগইনের উপর, যে আমি কি কি প্লাগইন ইউজ করব, ইউজ করে সেটাকে আমি সাজাবো, ঠিক আছে? এখন আমরা এই থিমে যদি ক্লিক করি, এখানে ডিফল্ট কয়টা থিম দেখা যাচ্ছে, একটা 2025 যেটা ডিজাইন আমরা বর্তমানে দেখতেছি এটা, ওকে? এখন আমি এখানে আরেকটা কি আছে 2024, আমি যদি এটাকে এখন অ্যাক্টিভ করি, এখন অ্যাক্টিভ হয়েছে কে, 2024 থিমটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। আমি যদি এটার এখন আউটপুটটা দেখি, এটার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, গেছে না? আউটপুটটা চেঞ্জ হয়েছে, দেখো তো হয়েছে কিনা। তার মানে কি আমার ওয়েবসাইটের ডিজাইনটা এখন কি হয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে, হয়েছে একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আরেকটা থিম আছে 2023, আমি যদি এটাকেও অ্যাক্টিভ করে ট্রাই করার চেষ্টা করি যে আসলে এইটার আউটপুটটা কেমন হবে, এই যে এটার আউটপুট এমন যে পাশাপাশি কি করতেছে, আমার পোস্ট গুলাকে শো করাচ্ছে, করেছে? এটা একটা পোস্ট, এটা আর একটা পোস্ট। এইগুলো এগুলো হচ্ছে কি এক একটা থিম, কিন্তু আমরা ডিফল্ট থিম নিয়ে কখনো কাজ করব না, এটা যা আছে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? একটা থিম রেখে একটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ থাক, বাকিগুলো আমরা কি করব, ডিলিট করে দেব। এখন আমি কি করব, নতুন থিম এখানে কি করব, ইনস্টল করব, নতুন থিম ইনস্টল করব, ওকে? অ্যাড থিম, এখানে হাজার হাজার থিম দেখতে পারো তোমরা, কত আছে, 8035টা থিম এখানে ফ্রি আছে, বুঝা গেছে? কয়টা আছে, 8000। তার মধ্যে আমরা যে কোনো একটা থিম নিয়ে কাজ করতে হবে। যেমন তার মধ্যে পপুলার থিম হচ্ছে এক্সট্রা, দেখা যায়, এই যে দেখো পপুলারের সিলেক্ট করা আছে, পপুলারের মধ্যে কে আছে, এক্সট্রা। এটা ম্যাক্সিমাম সময়ে মানে ম্যাক্সিমাম মানুষই এই এক্সট্রা থিম নিয়ে কাজ করে, আমিও করি, বাকি মানুষগুলোও করে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এক্সট্রা থিম এবং ই কমার্স সাইটের জন্য ওশিয়ান ডাব্লিউপি, এই দুইটা থিম বেশি জনপ্রিয়, বুঝা গেছে? মানে আমি বেসিক্যালি এইটা, এই এক্সট্রা, ওশিয়ান ডাব্লিউপি এবং হচ্ছে যদি এলিমেন্টর ইউজ করে তাহলে হ্যালো এলিমেন্টর, মানে এই তিনটার মধ্যে বেশিরভাগ এই এক্সট্রা এবং হচ্ছে ওশিয়ান ডাব্লিউপি দুইটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ফার্স্ট টাইম এক্সট্রা থিমটাকেই দেখি, ঠিক আছে? একটা থিম বুঝতে পারলে বাকি থিমগুলো আমরা এমনি বুঝে যাবো। তাহলে এটা কি করব, ইনস্টল করে দেব, ওকে? এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে, মানে নেটের উপর ডিপেন্ড করে, এটা একটু সময় লাগবে, ঠিক আছে? নেট যদি দুর্বল হয় থিম কখনো ইনস্টল হবে না, এই জন্য নেট একটু ভালো লাগবে। তোমাদের ওখানে ডাউনলোড হয়েছে? যদি ডাউনলোড হয় এখন ইনস্টল করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ওটা আমি পরে ক্লাসের শেষে করতেছি, ঠিক আছে? বাকি জিনিসগুলো যেভাবে চলতেছে এভাবেই। তাহলে দেখো আমার এক্সট্রা থিমটা কি হয়েছে, ইনস্টল হয়েছে। এখন কি বলতেছে, অ্যাক্টিভ করতে বলতেছে না? তাহলে আমরা কি করি, এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, আবার এই থিমে গিয়েও অ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব এটা, ঠিক আছে? যেহেতু সামনেই আছে অ্যাক্টিভ করে দিলাম। তাহলে দেখো এক্সট্রা থিমটা এখন কি আমার ফার্স্ট টাইমে আছে না, আর একটা থিম এটা থাকুক। এখন যদি আমি এখানে একটু রিলোড দিই, আমার ওয়েবসাইটের ভিউটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছি? এটা হচ্ছে এক্সট্রা থিমের ভিউ, যে পোস্টগুলো এমন সুন্দর করে ব্লক আকারে সাজিয়ে দিছে যে দেখতেও ভালো লাগতেছে, লাগতেছে না? আমি যদি এখন এই থিমটা, এই পোস্টটাকে দেখতে চাই, আমি ক্লিক করলে কি হবে, এই পোস্টটা সুন্দর করে আমার কি সুন্দর করে আসতেছে না? জিনিসটা এখন ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ। তাহলে আমি থিম, এখন দেখো আমি যদি আবার থিমে যাই, এখন এই থিমের মধ্যে দেখো তো কতগুলো জিনিস আসছে, ডিজাইন, কাস্টমাইজ, উইজেট, মেনু। তার মানে কি আমার মেনু তৈরি করার এখন অপশন দিছে এখানে। আমি এখন মেনুটা কিভাবে কন্ট্রোল করব, এই মেনু অপশনটা এখন পাইছি আমরা, বুঝা গেছে না? আমি কিভাবে মেনু তৈরি করব এটা জিনিস এখানে দেওয়া আছে।
আমরা থিম ইনস্টল করলাম। এখন হচ্ছে এই থিমের বাকি জিনিসগুলো আমরা পরে দেখতেছি। কাস্টমাইজ আছে, উইজেট আছে, কিন্তু আমরা হচ্ছে এই যে যখন ধরো নতুন একটা পোস্ট করতে যাচ্ছি, জিনিসগুলো এলোমেলো দেখাচ্ছে। দেখো তো এলোমেলো দেখাচ্ছে না? মানে সাজানো গোছানো কিছুই নাই। আমি বুঝতে পারতেছি না কোথায় কি করবো, বোঝা যাচ্ছে? কিন্তু এটাকে সুন্দর করে সাজানোর জন্য একটা প্লাগইন আছে। তাহলে আমি একটু প্লাগইন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আজকে। তাহলে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে কি হবে? সুবিধা হবে। তাহলে প্লাগইনে আমরা একটু যাই, প্লাগইনে ক্লিক করি। কোনো প্লাগইন আছে? কোনো প্লাগইন নেই। তাহলে কি করবো? অ্যাড প্লাগইন। আমরা ফার্স্ট যে প্লাগইনটা নিয়ে কাজ করব সেটা নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এই যে সার্চ বার আছে না, এখানে জাস্ট লিখবে ক্লাসিক, CLA, বানানটা যেভাবে ক্লাসিক এভাবে লিখবা, ও অটোমেটিকলি চলে আসবে। ক্লাসিক, এই যে ক্লাসিক এডিটর আছে, এই ক্লাসিক এডিটরটাকে তোমরা কি করো? ফার্স্ট টাইমেই ইনস্টল করে নিবা। দেখো এখানে 9+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলার, মানে হচ্ছে এটা এত জনপ্রিয়। এটা ইনস্টল করার সাথে সাথে কি করে দিব? অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ হয়েছে না? এখন আমি যদি পোস্ট করতে যাই, ধরো আমি নতুন একটা পোস্ট করব, দেখো তো পোস্ট করার ভিউটা চেঞ্জ হয়ে গেছে না? কি সুন্দর একটা ফরম্যাট দিয়ে দিয়েছেন আমাদের, যে এখানে টাইটেল, এখানে তুমি প্যারাগ্রাফ মানে কন্টেন্ট গুলো দাও, তারপর হচ্ছে এখানে তুমি হচ্ছে কোন ফরম্যাটে যাবে, হ্যাঁ, তারপর নিচে বলছে ক্যাটাগরি, কি ক্যাটাগরি হবে, ট্যাগ কি হবে, তারপর হচ্ছে এটা একটু হাইড করে রাখি আমি। তারপরে যে ফিচার ইমেজ, মানে সামনে যে ইমেজটা শো করে, এই যে এখানে যদি দেখাই ফিচার ইমেজ বলে, এই যে ইমেজটা মানে সামনে যে ইমেজটা শো করবে, ডিটেলসে না গিয়েও সামনে যে ইমেজটা শো করবে এটাকে বলা হচ্ছে কি? ফিচার ইমেজ। তাহলে ফিচার ইমেজটা আমাকে সেখানে সুন্দর করে দিয়ে দিছে না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে 4-5টা পোস্ট এখান থেকে কপি পেস্ট করি, তাহলে জিনিসটা আমার দেখতে কি আরো ভালো লাগবে। ধরো আমি কি করতে পারি, উম, এটা তো ম্যান্ডেটরি কিছু না, আমি জাস্ট এখান থেকে একটু ইমেজ গুলো নিতে অসুবিধা। আমার আমাদের ঠাকুরগাঁয়ের একটা আছে যেটা নিয়ে আমি কাজ করি, দৈনিক সংলাপ। দৈনিক সংলাপে এই এটা এখানে আমি কাজ করি, ঠিক আছে? এই যে এটা আমার ডিজাইনের, এটা আমার আমার করা কাজ, বুঝা গেছে? এই নিউজ পোর্টালটা এটা ঠাকুরগাঁয়ের আমাদের, এটা আমার করা কাজ। এই যে ঠাকুর, এটা মানে বেশিরভাগ এখানে ঠাকুরগাঁয়ের নিউজ পাবা তোমরা। ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের নিউজ বেশি পাবা এখানে, ঠিক আছে? ঠাকুরগাঁয়ের রইয়ায় বাবার পক্ষে ভোট চাইলেন বড় মেয়ে মির্জা সামাল। তাহলে আমরা কি করতে পারি? এইখানকার পোস্টগুলো আপাতত আমরা জাস্ট কপি পেস্ট করে চালাইতে পারি, ঠিক আছে? এই যে এখানকার এই কাজটা আমার করা, এটা ঠিক আছে? এই যে এরকম নিউজ পোর্টাল বানাতে বানানো শিখবে। এটা এটা তোমরা, এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট, বুঝা গেছে? এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কিছু কিছু পোস্ট এখান থেকে নিই, যেমন এই যে এগুলা সবগুলা কিন্তু একটা ক্যাটাগরির আন্ডারে আছে, এগুলা কি এক একটা ক্যাটাগরির আন্ডারে আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে নিই। আহ, ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, এই যে এটা তোমাদের নিউজটা দেখতে পাচ্ছ এখানে, এই যে চেনা যায় এদের। এটা কোথাও দেখছিলা, কোনো নিউজে দেখছিলা? এটা তোমাদের ঠাকুরগাঁয়ের পলিটেকনিক যে বিক্ষোভ করছিল, এটা যে 31 তারিখে, এই যে এই নিউজটা এখানে আছে। তারপর হচ্ছে মানে আমি এখানে কয়েকটা পোস্ট এখানে কপি পেস্ট করবো, ঠিক আছে? তাহলে আমি জাস্ট কিছু কপি করা শুরু করে দিই এবং এখানে আমি জাস্ট দেখা দেখে নাই, আমি এটা কপি পেস্ট করে শুরু করে দিই। তারপরে এটাকে আমি সেভ করে নিই, ইমেজটাকে সেভ ইমেজেস। তারপর এখানে যা আছে তাই, আমি কি করে দিব? কপি পেস্ট করে দিব। আচ্ছা, আমি কি বলছিলাম যে এখান থেকে তোমরা কি করতে পারো? যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারো, ঠিক আছে? কিভাবে? দেখো এখানে কি বলা আছে, এড ক্যাটাগরি আছে না? আমি ক্যাটাগরি বানাবো। তো এখানে কি কোন ক্যাটাগরি আন্ডারে যাবে? ধরো আমার নিউজ ক্যাটাগরি, কি ক্যাটাগরি? নিউজ। তাহলে আমি কি করি? এড ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিটা সিলেক্ট হয়েছে। এখন ট্যাগ যদি দিতে চাও ট্যাগ দিতে পারো, কিন্তু আমি আপাতত ট্যাগ জানি না, থাক।
তাহলে ফিচার ইমেজটা কোথায়? এই যে ফিচার ইমেজ বলা আছে না, সেট ফিচার ইমেজ, জাস্ট সিলেক্ট ফাইল, যে ইমেজটা আমি ডাউনলোড করছি ওই ইমেজটাকে এখানে আপলোড করে দিব। আপলোড হয়েছে, আপলোড হওয়ার পর সেট ফিচার ইমেজ, ইমেজটা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট কি করে দেবো, পাবলিশ, এক ক্লিকে পাবলিশ হয়ে যাবে। চাইলে এখান থেকে একটা লিঙ্ক আছে, আবার যদি এখানে রিলোড দাও ওই লিঙ্কটা এখানে চলে আসবে। আসছে এবার কি, এবার কি শো আসছে, ইমেজ শো, কারণ কেন আমার ফিচার ইমেজ এখানে শো করাইতে পারছি। বুঝা গেছে? হয়েছে না? আচ্ছা হইলো। আমি চাইলে এখন কি করতে পারো, এই নিউজটা শেষ, আমি চাইলে এখন এই নিউজটাকে কি করব, আবার কপি করলাম, এখন আবার পোস্ট করব। কোথায়? এই যে অ্যাড পোস্ট, উপরে একটা কি আছে, অ্যাড পোস্ট আছে, আমি পোস্ট করব, আবার পোস্ট করব। এখানে এই ইমেজটাকে নিয়ে নেব ডাউনলোড, যা আছে তাই আমি হচ্ছে ইমেজটাকে সেভ করে দিলাম, ঠাকুরগাঁও প্রতিনিধির, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এটা কোন ক্যাটাগরির আন্ডারে ছিল, নিউজ, এই যে নিউজ এখানে আছে, আর ফিচার ইমেজটা এখানে পাওয়াই দিব। ঠিক আছে, আপলোড ইমেজ, মানে এটা একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবা যে এই জিনিসগুলো তোমাদের কপি পেস্ট করাটা, মানে পোস্ট করাটা, পেজ বানানোটা খুব ইজি হয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স কাজগুলোতে আগাবো। ঠিক আছে, কিন্তু আগে হচ্ছে এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে দেখো আমার ওই পোস্টটা এখানে চলে আসছে, কি ইন্টারেস্টিং বিষয় না, যে আমি ব্যাক এন্ড থেকে কন্ট্রোল করতেছি, ফ্রন্ট এন্ডে আমার কি অটোমেটিকলি শো হয়ে যাচ্ছে। বিষয়টা ভালো লাগতেছে না, যে আমি ব্যাক এন্ডে কি করতেছি, কন্টেন্ট দিচ্ছি, মানে এখানে আপলোড করতেছি, আমার ফ্রন্ট এন্ডে কি হয়ে যাচ্ছে, অটোমেটিকলি চলে আসছে। এখন আমি যদি এটাকে আবার ডিটেলস দেখতে চাই, আমি এখানে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, আমার এই জিনিসটা এখানে চলে আসতেছে, আসতেছে না, চলে আসতেছে। আচ্ছা এটা গেল, আমি হচ্ছে, আচ্ছা এখন আবার অল পোস্টে ক্লিক করে, তাহলে আমার কয়টা পোস্ট এখানে আছে, 1 2 3 4টা, তাই না? তার মধ্যে আমার, ধরো আমি এখন এই জিনিসগুলোকে যদি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে ডিলিট করব, আমাকে ডিলিট করাটা শিখতে হবে না? আর কিভাবে ডিলিট করতে পারি, এখন দেখো, এই পোস্টের উপর মাউসটা নিয়ে আসলে আমাকে অনেকগুলো অপশন দেখাবে। একটা বলছে এডিট, একটা বলছে কুইক এডিট, একটা বলছে ট্রাস, একটা বলছে ভিউ, চারটা অপশন দেখাইছে না? ট্রাশ মানে কি, ডিলিট করা, মুছে ফেলা। তাহলে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি কি ট্রাশে ক্লিক করতে পারি। এখন দেখা গেছে আমি একসাথে 5টা 10টা 100টা পোস্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি করবো, চেক মার্ক করবো, কি করব, চেক মার্ক করে এই যে ব্ল্যাঙ্ক অ্যাকশন আছে না, এখানে ক্লিক করে কি করতে হচ্ছে, মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেবো। ওই দুইটা পোস্ট আমার কি হয়ে গেছে, ট্রাস্টে চলে গেছে। আমি চাচ্ছি ট্রাস্ট থেকে পার্মানেন্টলি ডিলিট করতে, তাহলে কি করতে হবে, ট্রাস্টে ক্লিক করে আবার সবগুলো সিলেক্ট করে এবার পার্মানেন্ট ডিলিট, পার্মানেন্টলি একেবারে এগুলা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি এখানে রিলোড দিই, দুইটা পোস্ট গায়েব হয়ে যাবে আমার, হয়েছে না? সে ডিলিট ডাটাবেস থেকে এগুলা মুছেও দিয়ে দিয়েছে। বুঝতে পারছো, আমার ডেটাবেজের কোনো এগুলার অস্তিত্ব নাই। এখন তোমরা এইভাবে কি করবা, যতগুলো পারো, 8টা 10টা 20টা যতগুলো পারো মন চায় তোমরা এভাবে পোস্ট করবা, পোস্ট করবে, আগামী ক্লাসে আমাকে মানে দেখাবা। তোমাদের প্রথম কাজে হচ্ছে এখন পোস্ট করা, মানে এগুলা শিখতে হবে, পোস্ট করতে শিখতে হবে। এই যে পেজ বানাবা, ঠিক আছে, একটা এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, যেভাবে আমরা পোস্ট বানাই, এই পেজ বানাই, এভাবে তোমরা পেজ বানাবা, দেন হচ্ছে এভাবে যতগুলো পারো পোস্ট করবা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এই যে কিছু সেটিং আছে, সেটিং এখানে অনেক, আপাতত যেভাবে আছে সেভাবেই থাক, ঠাকুরা, অন্যান্য ঠাকুরা পুরোটা নেই, ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে বেশি বাড়াচ্ছি না, তোমরা আপাতত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে এভাবে হচ্ছে তোমরা আপাতত পোস্ট করো কয়েকটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব,